তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমি যেটা নিয়ে আজকে আলোচনা করবো, আজকে কিন্তু কোনো প্রকার টেকনোলজি বাড়িয়ে দিব না। আজকে হবে কি গল্প। আজকে আমি আপনাদের সাথে কিছু গল্প করব এবং আমার জীবনে কি হয়েছিল তার গল্প আজকে আপনাদেরকে সব কিছু তুলে ধরবো। সো এই ভিডিওটি কিন্তু মাহিন্দ্রা এফআর টেকনোলজিতে আপলোড হচ্ছে না, এটা মাহিন্দ্রা স্টাডিতে আপলোড হবে। তাই যদি এই ভিডিওটি দেখেন তাহলে মাহিন্দ্রা স্টাডি দিতে হবে। মাহিন্দ্রা স্টাডিতে এই ভিডিওটি সম্পূর্ণটা পেয়ে যাবেন। সো মাহিন্দ্রা স্টাডি এখান থেকে আপনি হয়তো ইউটিউবে গিয়ে সার্চ করতে পারবেন, অথবা আপনি আপনার মাহিন্দ্রা স্টাডি লিখে সার্চ করবেন, অথবা আপনি মাহিন্দ্রা এফআর টেকনোলজি লিখে সার্চ করে আপনি আমার ওই চ্যানেলে ঢুকে পড়তে পারেন। তো ধরেন আমি এখান থেকে আপনারা আমার একটা কোড আছে, সেটা হচ্ছে এটা মাহিন 3000, সেটা দিলে আমার চ্যানেল মাস্ট বি শো করবে। এটা কিন্তু আমার চ্যানেল এটা দিলে মাস্ট বি শো করবে এবং এখানে মাহিন্দ্রা স্টাডির নামে একটা চ্যানেলে দেখতে পাবেন, এটা ঢুকে পারবেন। এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে আপনারা এখানে ঢুকে যাবেন, দেখতে পারবেন আমার ওই ভিডিওটি। আপনারা এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আপনি চাইলে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন, অথবা সাবস্ক্রাইব না করেও কন্টিনিউ করতে পারবেন, নো প্রবলেম। তবে আপনারা যদি আমার একটু সাপোর্ট প্রয়োজন আমার চ্যানেলে, তবে আমার সবগুলো চ্যানেলের জন্য সাপোর্ট প্রয়োজন, সেজন্য আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি উপকৃত হব। সো আজকের মতন কথা না বাড়িয়ে, আর যারা আমার ভিডিওটি দেখেছেন হয়তো বা যারা অনেকেই জানেন যে গ্র্যানির ভিডিওটা এটা কিন্তু 4 মাস হয়ে গেছে, বাট পার্ট 2 এখনো দেওয়া হয়নি। সো পার্ট 2 দেওয়ার আমি সময় পাই না, দেখি যে কোনো এক সময় দিয়ে দিব চ্যানেলে। বাট এখন কয়েকদিন আমার এফআর টেকনোলজি চ্যানেলে করেছি, যারা আমার এফআর টেকনোলজি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে পারেন। সো আজকে যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে মাহিন্দ্রা স্টাডিসে বানানো, তাই আজকে মাহিন্দ্রা এফআর টেকনোলজি নিয়ে আলোচনা করবো না, আজকে শুধু স্টাডিসে কিছু আলোচনা করবো। হ্যাঁ, তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে জ্যাকেট। তো আমার জ্যাকেটটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, এবং এই জ্যাকেটটি যদি ভালো লাগে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি উপকৃত হবো। এই জ্যাকেটটা একটু বড় হয়ে গেছে, মানে আমি সামনের বছরও করতে পারবো, এখানে না প্রবলেম, এটা প্রবলেম হবে না। আচ্ছা, এখন শুরু করবো আমাদের লাইফের জীবন কাহিনী। দেখুন, আমাদের প্রায় 2012 সালে চলে যাই। আচ্ছা, আমি 2012 সালে চলে গেলাম ধরে। আর যদি ভিডিওটা যদি বেশি লং হয়ে যায়, হয়ে যায়, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনার বিরক্ত লাগে আপনি চাইলে চলে যেতে পারেন, এটা প্রবলেম নেই। দেখুন, আমাদের কিউএনএ কিন্তু প্রায় সামনের বেশি চলে গেছে, 104 জন সাবস্ক্রাইবার পার হয়ে গেছে, বাট তারপরেও কিন্তু কিউএনএ অনেকেই পাননি। কারণ মেন রিজন হচ্ছে কিউএনএ আর এই ভিডিও এখন আর আসবে না। এখন যা কিউএনএ সব কিছু আমার রিপ্লাই দেওয়া হবে কমেন্টে। আপনারা প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ধরে নেবেন ওটা কিউএনএ। ঠিক আছে, বলে দিলাম যে কিউএনএ এখনও কেন আসেনি, না হলে আরও পরে চলে আসতো 20 হলেই। আচ্ছা, আজকে যেটা মাহিমের আমার লাইফ কাহিনী, এতগুলো তো বলা সম্ভব না, যেটুকু বলা সম্ভব আজকে ততটুকু নিয়ে আলোচনা করবো। হয়তো বা আপনারা একটা লাইভের কাহিনী শুনেছেন, আমার যারা মাহিম লাইভ ব্লগ যারা চিনেন, ব্লগ অ্যান্ড গেমার্স যারা এই চ্যানেলটা চিনেন, তারা হয়তো বা চিনছিলেন, তারা হয়তো বা জানেন যে আমার জীবন লাইফ স্টোরি। আর যারা হয়তো চিনেন না, তারা আজকে এই ভিডিওটি দেখে জেনে নিতে পারবেন। যারা আমার লাইফে হয়েছে ছোটোবেলা 2012 সালে 14ই অক্টোবর আমি জন্মগ্রহণ করি। জন্মগ্রহণ করার পর প্রায় ছোটোবেলা ভালোই কেটে গেছিলো, বাট হঠাৎ করে আমার 3-4 বছর চলে যায়, বাট আমি কথা বলতে পারি না। এটার মেন রিজন কী ছিল তাও আমি জানি না, কথাও বলতে পারি না, আর ইভেন মাছ মাংসও খেতে পারি না। আমি আজ পর্যন্ত মাছ মাংস আমি তো খেতেই পারিনি। মাছ মাংস দেখলে খেতে মন চায় না, মুখ জড়াজড়ি হয়ে যায়। বাট তরকারি খাই, বাট মাছটা ধরে দেখি না। আর যদি যেদিনকে দেখা যায় যে মাছ মাংস শুধু রান্না হয়েছে, ওখানে কিছু দেওয়া নেই, আমি খাই না। বাট এখন যেটা কী কারণে আমার মাছ মাংসর মধ্যে আমার আম্মু ট্রাই করেছে, বহুতকার ট্রাই করেছে যে আমাকে মাছ মাংস খাওয়ানোর জন্য আমাকে ট্রাই করেছে, ব্লেন্ডার দিয়ে মাছ মাংস করে খাওয়ানোর ট্রাই করেছে, বাট তারপরও আমি খেতে পারিনি। যেমন ব্লেন্ডার দিয়ে মাংস খিচুড়ির সাথে গোড়া করে খেয়ে হয়েছে, বাট আমি তারপরেও খেতে পারিনি, বুঝে ফেলেছি। আর আজকে
এখন এখন পর্যন্ত মাছ মাংস মুখে দিয়ে দেখিনি, এবার দেখবো না। সো এটা হচ্ছে মাছ মাংস খাইতে পারি না। এরপর থেকে এই মাছ মাংস না খাওয়ার পর থেকে এখন আর খাই না, শুধুমাত্র সবজি খাই আর ডিম খাই আর দুধ খেলে খাই, আর বাকি একটা কিছু খাই না। মাছ মাংসগুলো শুয়ে দেখি না, প্রশ্নই ওঠে না, ঠিক আছে। সো যারা জানেন না তারা আমার যারা আগের ভিডিওতে দেখেছিলেন তারা হয়তো বা জানেন, আর যারা জানেন না তারা আজকের এই ভিডিওটি দেখে জেনে নিতে পারবেন। নাম্বার 2তে যেটা নিয়ে কথা বলবো, এখন মাছ মাংস দিয়ে তো আমরা খেতে পারি না, পরে আস্তে আমি এমনিতেই মাছ মাংস ছাড়াই আমি বড় হলাম। আর এখন দেখেন, যখন আমি কথাই বলতে পারিনি ছোটোবেলা ভালো করে, আর এখন দেখেন এখন আমি আপনাদের সাথে কথা বলতেছি, আর এটা কি বিশ্বাস হয়? আপনাদের সাথে আপনাদের সাথে আমি ইউটিউবার হয়ে কথা বলতেছি, এটা বিশ্বাস করা যায়? জীবনেও না। বিশ্বাস তো করবেন না, করাই যাবে না, বাট বিশ্বাস হবে, কিন্তু বিশ্বাসই হয় না যে আমি যে আপনারা যে আমার ভিডিও দেখতেছেন আর আমি যে কথা বলতেছি, মনে করতেছেন যে ছোটোবেলা যদি কথাই না বলতে পারে তাহলে এখন কীভাবে কথা বলছি। এটা হ্যাঁ সত্যি। আর আমার লাইফে বহুত কিছু ঘটেছে, বাট আজকে আমার সব কিছু এক্সপ্লেন করা সম্ভব না, যেটুকু পারি সেটুকু এক্সপ্লেন করবো। সো আমার লাইফে যখন আমি 2 স্কুলে পড়েছি তখনকার ঘটনাটা একটু বলি। তখনকার আমাদের ক্লাসে একটা ছেলে ছিল, যে ছেলেটার নাম আমি উল্লেখ করবো না, বাট কী হয়েছিল সেটা আমি বলবো। সেই ছেলেটা প্রায় একটু পাগল টাইপের আর কি, প্রতিবন্ধী বলা যায় যাকে, পাগলের মতো মাথায় সমস্যা, এরকম মেন্টাল হিসেবে বলা যায়। সে আমার জীবনে যে কত ক্ষতি করেছে তা কিন্তু আপনাদের বলার না। যেমন বলতে পারেন যে ব্যাগ ছিঁড়েছে, ছাতা ভাঙছে, তারপরে হচ্ছে আমার বই ছিঁড়ছে, তারপরে আমার বক্স ভাঙছে, আমার যা আছে সব কিছু ক্ষতি করেছে। আমার ইভেন আমার লাইফের নিয়েও একটা ধোঁকা এবং ব্ল্যাকমেল হয়েছে। সেজন্য কিন্তু আমি কিন্তু ওর সাথে এখন কথা বলি না, ভালো করে মিশিও না। ও ছিল একটা পাগল, ওর পাগল নামে সবাই চিনি। এটা হচ্ছে আমাদের অনেক বহুত কাহিনী আছে। ও আমাদের খাদ্যের সময় আজে বাজে যা আছে স্কুলে আর কি, টিফিনের সময় আর কি, সো যা আছে সব কিছু বলতো, বাট আমি এতে বেশি এটা পাত্তা দিতাম না। আমি এটা খুবই কম, এটা পাতা দিলেও আমি স্যার ম্যাডামের কাছে বিচার দিতাম, কত কিছুই না হতো ওকে নিয়ে। বাট ও 1 বছরটা ভালো শান্তি ছিলাম, বাট স্কুলে এখন আবার চলে এসেছে। এই চলে আসাতে আমার এটা বিরক্তকর লেগে গেছে। আচ্ছা, এটা হচ্ছে পাগলতার কাহিনী। আমার জীবনে আরেকটা কাহিনী আছে। ও আমি আমার অনেকেই বলতে পারেন যে ভাই সবার ভিডিও দুপুরবেলা বিকালবেলা পাওয়া যায়, বাট আমার এত রাত্রে আমার একটু দেয়া, আমি বিকালবেলায় শ্যুট করি। আর আমি কিন্তু বিকালবেলা বাইরে যাই না, খেলাধুলা বয়স আমার, আমি খেলাধুলা করবো, বাট আমি কিন্তু বিকালবেলা বাইরে যাই, কিচ্ছু কোথাও যাই না, সারাদিন ঘরেই পড়ে থাকি। আমি ঘরে পড়ে থাকতে থাকতে আর ঘরে পড়ে থাকি দেখে আমার ঘরে অভ্যাস হয়ে গেছে, বাইরে যেয়েও ভালো লাগে না। বলুন ঘরেই থাকি সারাদিনই ঘরে, ওই স্কুলে যাই, শুধু স্কুলে যাই আর পড়াই, আর কিছু করা হয় না। মাঝে মাঝে দোকানে গেলে দোকানে। বাইরে যাওয়া কোন কারণে যে আমি বাইরে যাই না সেটা হয়তো আপনারা অনেকেই জানতে পারেন। আচ্ছা, আমি একটা কথা বলি। এখন আমি 2024 সালে শীতকাল এসেছে, শীতকালের মধ্যে ভাবলাম যে আমি র্যাকেট খেলবো, কয়েকজনের সাথে র্যাকেট খেলতে যাই, বাট তারা আমাকে একজনে ডিসকাস করেছিল, সেজন্য যাইনি। কী নিয়ে ডিসকাস করেছে তা আমি বলবো না, সেজন্য আমি আর খেলতে যাইনি, আজ পর্যন্ত অপমান হয়ে খেলতে যাইনি, ঠিক আছে। সো এই ছিল আমার টোটাল লাইফের এই ঘটনাগুলো ঘটেছে জীবনে ঘটে যাওয়ার ফলে। এখনও আমাকে অনেকেই হয়তো বা বলদ ভাবে যে বলদের মতো থাকি, আমাকে এটা অনেকেই ভাবছে, বাট যারা ভাবেন তারা এটা ভুল করতেছেন। সবাই তো আর এক একজন এক এক রকম হয়, সেজন্য অনেকে বুটকা বলে, অনেকেই এটা বলে সেটা বলে, বিতু বলে, সেজন্য আমি এখন আমাকে এটি নিয়েই চলতে হবে, কিছু করার নেই। তবে যাই হোক, আজকে যে আলোচনাটি করলাম সেটা বেশি আলোচনা তার উপর করবো না। তবে আপনারা যদি আমার বিভিন্ন রকম ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যাতে করে আপনি রেগুলারলি ভিডিও ছাড়ি সাথে সাথে যারা আপনার সাথে চলে যায়। তবে হ্যাঁ, আজকের মতন এই ভিডিওটি এতটাই। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, যদি আপনারা কোনো প্রকার আপনাদের যদি কোনো প্রবলেম হয় আমার মাহিন্দা এফআর টেকনোলজিতে জয়েন হবে। ওখানে আমি যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, কোনো প্রশ্ন জানা থাকলে ওখানে জানাবেন, অথবা এই ভিডিওতে জানাতে পারেন। জানালে আমি উপকৃত হব, আমি উত্তর দিব। এবং আমার কিন্তু প্রচুর চ্যানেলে সাপোর্টের প্রয়োজন। তবে সব কিছু মিলিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।